আপনারা ছোটবেলায় এই গানটি তো অবশ্যই শুনেছেন, অথবা এই গানটি। রাহুল অরুণোদয়, যিনি তার প্রথম ছবির মাধ্যমেই আমাদের সবার মনে জায়গা করে নিয়েছিলেন। টলিউডের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি আমাদের মাঝে আর নেই। হাস্যোজ্জ্বল চেহারা, সুদক্ষ অভিনয় আর অদম্য প্রেমিকের চরিত্র দিয়ে তিনি লাখো দর্শকের মন জয় করেছিলেন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় গতকাল 29শে মার্চ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মাত্র 43 বছর বয়সে দীঘার সমুদ্র তটে আকস্মিক দুর্ঘটনায় নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। রবিবারে দীঘার তালসরিতে ভোলে বাবা পার করগো ধারাবাহিকের শুটিংয়ের সময় সমুদ্রে নামেন তিনি। জানা যায়, সাঁতার না জানা সত্ত্বেও পরিচালকের অনুরোধে তিনি সমুদ্রের পানিতে নামেন। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে একটা বিশাল ঢেউ এসে তাকে ভেতরে নিয়ে যায়, আর তারপরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের দিকে রওনা দেওয়া হয়। তিনি তখনও জীবিত ছিলেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মৃতদেহটি সেখানেই রাখা আছে পুলিশি ময়নাতদন্তের জন্য। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শিল্পী থেকে ভক্তের মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত শ্রেণীর শিল্পীরা এই ঘটনায় শোক জানিয়েছেন। রাহুল অরুণোদয়ের রক্তে ছিল অভিনয়। মাত্র 3 বছর বয়সে বাবার নাট্যদলের রাজদর্শন নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। 2008 সালে রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে প্রিয়াঙ্কা শর্মার বিপরীতে অভিষেক ছিল এক বিশাল বিস্ফোরণের মতো। বক্স অফিসে সেই ছবির আকাশচুম্বী সাফল্য রাহুলকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। পরে এই ছবির নায়িকা হয়ে যায় তার জীবন সঙ্গী। এরপর লাভ সার্কাস, সোনমন বলি, পতি পরমেশ্বরে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। শুধু বড় পর্দা নয়, তুমি আসবে বলে ধারাবাহিকের সাফল্যের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন ঘরের ছেলে। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি আনন্দ পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। টলিউডের দুঃসময়ে এরকম প্রতিভাবান অভিনেতার চলে যাওয়ায় টলিউডে যে শোকের ছায়া বিরাজ করছে, সেই শোক কাটিয়ে উঠতে টলিউডের অনেক সময় লেগে যাবে।